আপনি কি প্রত্যেকদিন গরম গরম খাবার প্যাক করে আপনার বাচ্চার টিফিন দিচ্ছেন, আবার সেটাও অ্যালুমিনিয়ামের ফয়েলে? মাইক্রোওয়েভ ওভেনে অনেকেই খাবার গরম করতে দেন এবং সেটাও অ্যালুমিনিয়ামের ফয়েলে। আপনি হয়তো ভাবছেন প্লাস্টিক তো নয়, তাহলে ক্ষতি কিসের? আর এই ভাবনাটাই একেবারেই ভুল, কারণ আপনার এই ভুলের ফলেই কিন্তু আপনার অজান্তেই আপনার শরীরে বিষক্রিয়া হচ্ছে। কি কি ধরনের শারীরিক পরিবর্তন হতে পারে এই যে অত্যধিক মাত্রায় গরমের সংস্পর্শে অ্যালুমিনিয়াম আসছে এবং খাবারের সঙ্গে মিশছে, এবং সেটি আপনার শরীরে বিভিন্নভাবে ক্ষতি করছে। কি কি ক্ষতি করছে জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের ভিডিও। হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচন্ড গরমের সংস্পর্শে আসলে অ্যালুমিনিয়াম ফয়েলের থেকে যে অ্যালুমিনিয়াম, সেটি কিন্তু আমাদের শরীরের সামগ্রিক ক্ষতি সাধন করে থাকে। সবার প্রথমেই বলবো মস্তিষ্কের কথা, কারণ মস্তিষ্ক অনেক বেশি মাত্রায় এফেক্টেড হয়। মস্তিষ্কের যে কোষ রয়েছে সেই কোষের ক্ষতি হয় এবং আয়রন আর ম্যাগনেসিয়াম শোষণে কিন্তু বাধা দিয়ে থাকে এই যে প্রচন্ড মাত্রায় অ্যালুমিনিয়াম আপনার শরীরে প্রবেশ। সেক্ষেত্রে কি হয় না, আপনার ভুলে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তার ফলে দেখবেন একটা নির্দিষ্ট বয়সের পর অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, এই যে ভুলে যাওয়ার মতো সমস্যা, সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। আর ছোটবেলা থেকে যদি এই রকমভাবে বিষক্রিয়া হতে থাকে, তাহলে অনেক ছোটবেলাতেই কিন্তু ডিমেনশিয়ার মতো বা ভুলে যাওয়ার মতো সমস্যা বাড়তে পারে। অনেকের ক্ষেত্রেই হাত পা অবশ হয়ে যাবার মতো সমস্যা দেখা যায়। হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু হাত পা হয়তো ঠিক মতোভাবে চলছে না এবং আপনি আপনার অজান্তেই যে বিষক্রিয়া হচ্ছে, সেই বিষক্রিয়ার ফলশ্রুতিতেই আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে। চোখে দেখার অসুবিধে, একটা ঝাপসা বা ক্লিয়ার ভিশন, যে স্বচ্ছ দৃষ্টিশক্তি, সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অত্যন্ত বেশি মাত্রায় এই অ্যালুমিনিয়ামের ফয়েলের ব্যবহারের ফলে। মাথা ব্যথা, ইদানিং অনেকে হয়তো বুঝতে পারে না, তারা হয়তো ভাবছেন মাইগ্রেনের জন্য হচ্ছে মাথা ব্যথা, বা হয়তো প্রচন্ড গ্রীষ্মে গরমের তাপে হচ্ছে, কিন্তু না, তার পেছনে একটি অন্যতম কারণ হতে পারে কিন্তু এই অ্যালুমিনিয়ামের ফয়েলে দীর্ঘদিন ধরে গরম খাবার খাওয়ার অভ্যেসের কারণে। টক জাতীয় খাবার বা নোনতা জাতীয় খাবার যদি অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়িয়ে গরম করা হয়, 2 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তার স্বাদ পরিবর্তন হয়। একটা ধাতব স্বাদ কিন্তু লক্ষ্য করতে পারা যায়। আর এই দীর্ঘদিন যদি এইভাবে খাওয়ার একটা অভ্যেস থাকে, তাহলে ধীরে ধীরে কিন্তু কিডনিও বিকল হয়ে যেতে পারে। কারণ আমরা জানি যে কিডনি কিন্তু কি করে না, ছাঁকনির মতো কাজ করে, অর্থাৎ আমাদের শরীরের যে বর্জ্য সেটাকে বার করে দেয়। সেই বর্জ্য বার করা সম্ভবপর হয় না, কারণ অ্যালুমিনিয়াম যখন আপনার শরীরে রক্তের সঙ্গে মিশতে গিয়ে সেটা কিন্তু কিডনি দীর্ঘদিন পর্যন্ত সেটাকে ছেঁকে বার করতে পারে না। তার ফলে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারা যায়। বেশি মশলাযুক্ত খাবার বা বেশি নোনতা খাবার, সেটাও কিন্তু সমস্যা বাড়াতে পারে। খুব সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম বেরিয়ে যেতে পারে শরীর থেকে, কিন্তু প্রত্যেক দিন যদি এইভাবে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার গরম করা হচ্ছে বা খাওয়া হচ্ছে, সেটার যে পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, সেই বাড়তি অ্যালুমিনিয়াম কিন্তু বার করার মতো ক্ষমতা শরীরের থাকে না। নার্ভের সমস্যাও কিন্তু দেখা যায়। এই অতিরিক্ত মাত্রায় অ্যালুমিনিয়াম শরীরে প্রবেশ করলে মলমূত্রের মাধ্যমে যখন বেরোতে পারছে না অ্যালুমিনিয়াম, তখন কিন্তু শরীরে জমা হতে থাকছে এবং তার ফলে জটিলতা বাড়ছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। শুধু তাই নয়, হাড়ের ক্ষয় সেটাও কিন্তু অস্বাভাবিক নয়, এমনটাই কিন্তু সমীক্ষায় দেখা যাচ্ছে। সুতরাং অ্যালুমিনিয়ামের ফয়েলে গরম খাবার রাখা এবং সেখানে গরম করে খাবার খাওয়ার যে অভ্যেস, সেটা কত ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে বুঝতে পারছেন? যদি আপনাদের এই ধরনের কোনো সিমটমস রয়েছে এবং আপনি অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার খাচ্ছেন বা খাবার গরম করছেন বা টিফিন দিচ্ছেন বাচ্চাদের, তাহলে অবশ্যই সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং বোঝাই গেল কি কি ধরনের সমস্যা হতে পারে অ্যালুমিনিয়ামের ফয়েলে যদি খাবার আপনি গরম করে খান বা গরম খাবারকে প্যাক করেন। সেক্ষেত্রে তাহলে কি করবেন? অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার যদি আপনাকে রাখতে হয়, তাহলে বিশেষ কিছু জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। খাবার একেবারে গরম গরম কিন্তু অ্যালুমিনিয়ামের ফয়েলে প্যাক করবেন না। খাবারকে একটু ঠান্ডা করে তারপরে ফয়েলে প্যাক করতে হবে। টক জাতীয় খাবার বা অত্যন্ত নোনতা খাবারকে ফয়েল পেপারে মুড়িয়ে দেওয়া, অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে দেওয়ার যে অভ্যেস আপনার এতদিনকার রয়েছে, সেটাকে অবশ্যই ত্যাগ করার প্রয়োজনীয়তা রয়েছে। মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করবার জন্য যারা অ্যালুমিনিয়ামের ফয়েলকে ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বলতে চাইবো যে মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য অ্যালুমিনিয়ামের ফয়েল অবশ্যই দেবেন না। সেখানে কিন্তু কাচের পাত্রে আপনি খাবার গরম করতে পারেন, কিন্তু অ্যালুমিনিয়ামের ফয়েলে একেবারেই খাবার গরম করা
চলবে না। বাচ্চাদের ক্ষেত্রে টিফিন দেওয়ার ক্ষেত্রে যারা এই অ্যালুমিনিয়ামের ফয়েলকে ব্যবহার করছেন তারা স্টিলের টিফিন বক্সে টিফিন দিন, সেটা অনেকটাই কিন্তু সেফ থাকছে। আর রুটি বা পরোটা অনেকেই কিন্তু মুড়িয়ে রাখেন অ্যালুমিনিয়ামের ফয়েলে, সেক্ষেত্রে বলবো গরম গরম রুটি বা পরোটা অ্যালুমিনিয়ামের ফয়েলে না প্যাক করে আপনারা অবশ্যই কাপড়ে মুড়িয়ে সেটিকে কিন্তু রাখতে পারেন, তাতে গরম ভাবটিও খানিকটা থাকবে এবং তাতে কোনো রকম কোনো বিষক্রিয়া কিন্তু হবে না। তবে হ্যাঁ, পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখবেন, নইলে কিন্তু খাবারের থেকে বিষক্রিয়া আপনার হতেই পারে। কলা পাতার ব্যবহার করা কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে সেটি অনেকটাই সেফ। এবং আরও একটি বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে, অ্যালুমিনিয়ামের ফয়েলে যারা খাবার রাখছেন, বাসি খাবার একেবারে অ্যালুমিনিয়ামের ফয়েলে রাখবেন না, কারণ সেটাও সমস্যার কারণ হতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বারবার করে যদি ভুলভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেকটাই বাড়তে পারে এবং সমস্যা জটিলতা থেকে মারণ ব্যাধির দিকে এগিয়ে যাওয়াও কিন্তু অসম্ভব নয়। এই বিষয়গুলো মাথায় রাখুন, সচেতন থাকুন এবং অবশ্যই সচেতন থাকবার জন্য, ভালো থাকবার জন্য হেলথ প্লাসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না।